নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ দুপুর। আজকে যে রেসিপিগুলো বানাতে চলেছি সেগুলি হলো নিরামিষ রেসিপি। নিরামিষ মটর ডাল বানাবো, আলু পনিরের তরকারি এগুলো বানাবো। তাই দেখো, এবার আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি, কুকারের মধ্যে সিটি দিয়ে নিয়েছি। এখানে মটরের ডাল, তারপরে ডালের মধ্যে একটু হলুদ দিয়ে গরম জল দিয়ে ডালটাকে গুলে নিলাম। এরপর আমি মশলা নিয়েছি, এখানে আদা জিরে বাটা, কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আদা জিরে বাটাটা দিয়ে খুব সুন্দর করে একটু মশলাটা ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম ডালটা ফোড়নে। ডালটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব ডালটা। এরপর আমি এখানে আলু পনিরের তরকারি বানাবো। আজকে আমি আলু পনিরের তরকারিটা সম্পূর্ণ অন্যরকম করে বানাবো। অন্যদিন আমি আলু পনিরের তরকারি বানিয়েছি, হলুদ দিইনি, হলুদ ছাড়া এবং টমেটো পেস্ট করে দিয়েছি, পোস্ত, কাজু, বাদাম এগুলো বেটে দিয়েছি। আমি এগুলো ছাড়া কিচ্ছু দেবো না, শুধু আদা জিরে বাটা দিয়ে আমি এরকম রান্না করব। এভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। নিরামিষ দিনে কিন্তু সব সময় কাজু, পোস্ত এগুলো বেটেই যে পনিরটা রান্না হবে তার কোনো মানে নেই। ওরকম করেও একরকম টেস্ট লাগে, আর এভাবে রান্না করলে শুধু আদা জিরে বাটা দিয়ে বানালেও কিন্তু টেস্টটা অনেক সুন্দর লাগে। এবার দেখো, আমি কড়াইতে তেল দিয়ে আমি পনিরগুলোকে দুবারে ভেজে নিলাম। একটু পনিরটা বেশি নিয়েছিলাম, সেজন্য পনিরটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে। এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এই রান্নাটা কিন্তু আমি খুবই অল্প তেলে রান্নাটা করব। দেখো, অতগুলো পনির ভাজলাম ওইটুকু তেলেই কিন্তু, আর তেল দিইনি, ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা অন্য সময় আমি পেস্ট করে দিই, আজকে দিলেও হতো কিন্তু দিইনি, আমি কেটেই দিয়েছি। এটা পুরো অন্যরকমভাবে রান্না করছি, সেজন্য টমেটোটা দিয়ে একটু ভাজা হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম আদা জিরে বাটাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ এগুলো দিয়ে আমি সামান্য লঙ্কার গুঁড়োটাও দিয়েছি। আর এই রান্নাটায় আজকে আমি হলুদ দিয়েছি, অন্যবার আমি পনির রান্না করলে হলুদটা দিই না, হলুদটা বাদ রাখি। এবার কিন্তু আমি হলুদ দিয়ে রান্নাটা করেছি। এবার মশলাটাতে সামান্য জল দেবো, জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। নিরামিষ রান্না একটু মশলা কষিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে। আজকে শনিবার, তাই আমি এরকম নিরামিষ পনিরের তরকারি আর ডাল বানিয়েছি। দেখো, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এবার আমি মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো জলটা দিয়ে ঢেকে রেখে রান্নাটা করে নেব। একটু ফুটে এলে তারপরে দেবো পনিরগুলো কিন্তু সঙ্গে সঙ্গে দেবো না, একটু ঝোলটা ফুটে এলে তখন পনিরগুলো দেবো, তাহলে কিন্তু মশলাটাও ঢুকে যাবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো, এবার ফুটে গেছে তরকারিটা পুরোটা। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢেকে রেখে রান্নাটা করে নেব। এটা ঢেকে রেখে রান্নাটা করব, আর ঝোলটা একটু শুকিয়ে যাবে, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা চাইলে একবার এরকম করে বানিয়ে দেখবে, পনিরটা খেতে কিন্তু দারুণ লাগবে। সবসময় যে কাজু কিশমিশ কিংবা পোস্ত দিয়েই যে ভালো লাগে তার কোনো মানে নেই। এবার দেখো, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঘিটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। আর নিরামিষ রান্নায় একটু ঘিটা দিলে ভালোই লাগে খেতে। ঘিটা দিয়ে এবার আমি নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। দেখো, এবার নামিয়ে নিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। সবাইকে বলছি, যারা ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।